2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার 12,87,926টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের বা বোর্ড চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যা গত বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি। আন্তঃশিক্ষা বোর্ড বলছে, নতুন নীতিমালা অনুযায়ী এই প্রথম শিক্ষার্থীদের খাতা আবারও মূল্যায়ন করা হবে নতুন পরীক্ষক দিয়ে। শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন, এই পদ্ধতিতে আরও শৃঙ্খলা আসবে পরীক্ষা ব্যবস্থাপনায়। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত 10ই আগস্ট। 19 বছরের মধ্যে এবার পরীক্ষায় পাশের হার সবচেয়ে কম। অকৃতকার্য হয় 6,90,608 জন শিক্ষার্থী। এরপর 11 থেকে 17 আগস্ট পর্যন্ত চলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন, যেখানে 4,02,051 জন শিক্ষার্থী মোট 12,87,926টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন। এর মধ্যে মূল বিষয়ের উত্তরপত্রই 10,56,455টি। এবার সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা বোর্ডে 2,77,600টি এবং সবচেয়ে কম সিলেট বোর্ডে 60,974টি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আন্তঃশিক্ষা বোর্ড বলছে, এবার নতুন নীতিমালায় পুনর্মূল্যায়ন করা হবে উত্তরপত্র, যাতে শুধু আগের মতো নম্বর যোগ নয়, পুরো উত্তরপত্রই নতুন করে মূল্যায়ন করবেন নতুন পরীক্ষক। অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি তারা একটা স্বস্তির জায়গা খুঁজে পেয়েছে, যে তাদের উত্তরপত্রগুলি সন্তোষজনকভাবে মূল্যায়নের একটা সুযোগ আসছে। এখন যুক্ত হচ্ছে রিকাউন্টিং প্লাস হলো রিমূল্যায়ন, অর্থাৎ টোটাল খাতাটাই দেখে আসবে এবং এই কাজটাই হচ্ছে। উত্তরপত্র পুনর্মূল্যায়নে নতুন নীতিমালাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আমি মনে করি যে এটা শিক্ষার্থীদের জন্য এবং যে সমস্ত শিক্ষকেরা খাতা মূল্যায়ন করেন তাদের উভয়ের জন্যই এটি অত্যন্ত ইতিবাচকভাবে আমি দেখছি। কারণ একজন শিক্ষার্থী আগে খাতা মূল্যায়নের জন্য আবেদন করলে শুধুমাত্র তার প্রাপ্ত নম্বরগুলো যোগ করে দেওয়া হতো, খাতা পুনরায় মূল্যায়ন করা হতো না। এবং দ্বিতীয় মূল্যায়নের পরেও যদি ব্যবধান খুব বেশি হয়, তাহলে প্রয়োজনে তৃতীয় পরীক্ষক দ্বারাও এটি মূল্যায়ন করা উচিত, কারণ আমাদের শিক্ষার্থীরা কোনোভাবেই যেন বঞ্চিত না হয়। পুনর্মূল্যায়ন শেষে ফলাফল প্রকাশের কথা আগামী 10ই সেপ্টেম্বর। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।